আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটা শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আর এখন একটা চামচ দিয়ে অনবরত নেড়ে আমি এর মধ্যে একটা বলক তুলে নিব। দুধটাতে বলক আসার পর আমি চুলার হিটটা একদম লো করে দিয়েছি। দেখুন দুধের উপর দিয়ে সর জমে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি সরটাকে মাঝখানে এনে দিচ্ছি। চুলার আঁচটা লো রেখে আরো কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আবার দুধটার মধ্যে সর জমে গেছে। এখন আবার এই সরটাকে আমি মাঝখানে এনে দিচ্ছি। এইভাবে পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে। ছোট প্যানের মধ্যে আমার সুবিধা হচ্ছিল না, তাই আমি একটা বড় কড়াইয়ে দুধটা ঢেলে নিয়েছি। পুরো দুধটাকে সর বানিয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। এখন এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি আর এর মধ্যে মালাইটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে মালাইটাকে পুরো প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পুরো প্লেটের মধ্যে মালাইটা ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি রোদের মধ্যেই শুকিয়ে নিব। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমার মালাইটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো মালাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটা শুকনো মালাই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন এটাকে ব্লেন্ড করে নিব। দুধটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে আমি দুধটাকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চেলে নিচ্ছি। আর ব্লেন্ড করার পর যদি দুধটা আপনাদের কাছে স্যাঁতসেঁতে মনে হয় তাহলে আরো 1-2 ঘন্টা এটাকে রোদে শুকিয়ে নেবেন, তারপর চেলে নেবেন, তাহলে চালতে সুবিধা হবে। আমি পুরোটা দুধ চেলে নিয়েছি। দেখুন একদম বাজারের মতো পারফেক্ট একটা দুধ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 1 কাপ লিকার চা নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘরে তৈরি গুঁড়ো দুধ। এখন দুধটাকে চায়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন চাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।